আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেবো চিকেন তেহারি। তো তেহারিটা আমি যেভাবে রান্না করি তাই আপনাদের সাথে একটু শেয়ার করব। প্রথমে আমি পেঁয়াজের বেরেস্তা করে নিলাম, এটা তো ফাইনালি দরকারি আমাদের এটার জন্য। তারপরে এখানে বড় একটা প্যান বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল, মাংসগুলো দিয়ে দিলাম, আর তেজপাতা, আর দিয়ে দিলাম গোলমরিচ, স্বাদ মতো নুন। মাংসটাকে এখন আমি সুন্দর করে ভেজে নিব। আমি সবসময় চিকেন দিয়ে যখনই তেহারি রান্না করি এভাবে মাংসগুলো আগে তেলে কিছুক্ষণ ভেজে নেই, তারপর দিয়ে দিব পেঁয়াজের বেরেস্তা। এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। প্রথমে দিয়ে দিই আদা রসুন পেস্ট, তো যতটুকু প্রয়োজন। তারপর দিয়ে দিলাম 2 চা চামচের মতো পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা। এরপর দিয়ে দিলাম টক দই, রাঁধুনি বিরিয়ানি মশলা। এটাকে এখন সুন্দর করে একটুখানি কষিয়ে নিব, আর প্রতিটা মশলা সুন্দর করে কষিয়ে নিতে হবে, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসবে। তারপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সয়া সস, 2টা টমেটো সস। এরপর আবার একটুখানি কষিয়ে নিচ্ছিলাম নাড়াচাড়া করে। এরপর দিয়ে দিলাম 2-3 চামচ হলো মরিচের গুঁড়া, কারণ যদি এটা সবাই যে যেরকম ঝাল খায় দিতেও পারেন, না দিলেও চলবে। আর তারপর দিয়ে দিলাম একটুখানি টেস্টিং সল্ট, কারণ বিরিয়ানি তেহারি এগুলোর মধ্যে একটুখানি টেস্টিং সল্ট না দিলে একদমই ভালো লাগে না। আর এখানে একটু কালারফুল হওয়ার জন্য আমি দিয়ে দিয়েছিলাম কিছু বটবটি, একটা আলু কুচানো ছোট ছোট কিউব কিউব করে, আর একটা গাজর কিউব কিউব করে কেটে দিয়ে দিয়েছি। সামান্য পরিমাণ একটুখানি জল দিয়ে দিলাম, মানে পানি দিয়ে দিলাম। এরপর হলো সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। একটুখানি ঢেকে দিব। বাঙালি রান্নার ভিতরে যদি ঢেকে না দেই তাহলে কিন্তু রান্নার স্বাদটাই সব ঘ্রাণ চলে যায়, বাতাসে উড়ে। আর আমার দেখেন গরমের কি অবস্থা, ঘাম্মা পুরাই অবস্থা খারাপ। যাই হোক, আমার মাংসটা কিন্তু এখানে ফাইনালি কষানো শেষ। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, আর পোলাও চালটা প্রায় আমি আধা ঘন্টা যাবত ভিজিয়ে ঝরা দিয়ে রেখেছিলাম। তো এরপর পোলাও চালটা দিয়ে দিলাম। এখন পোলাও চালটাকে সুন্দর করে ভেজে নিব। আর যতটুকু পরিমাণে, আমি যদি 1 কেজি চাল নিই তাহলে 2 কেজি পানি দিই, বা হাফ কেজি চাল নিলে, এখানে আমি 1 কেজি পরিমাণে চাল নিয়েছি, তো এখানে আমি 2 কেজি থেকে 1 মগ পানি কম দিয়েছি, কারণ মাংস কষানোর ভিতরে অনেকটাই পানি বের হয়। তাই এতে কিন্তু আমার ভাতটা খুব সুন্দরভাবে ঝরঝরা হয়েছে। পরিমাণ মতো পানি দিয়ে এখন এগুলাকে এখন সিদ্ধ দেওয়ার জন্য রেখে দিব। সুন্দর করে বলক আসার পরে নিচে একটা তাওয়া বসিয়ে দিব, যাতে নিচ দিয়ে লেগে না যায়। আর এরপর দিয়ে দিলাম একটু ঘি। তেহারি বিরিয়ানি এগুলার ভিতরে যদি ঘি না দেই কাচ্চি, তাহলে কেমন যেন একটু অন্যরকমই স্বাদটাই আসে না ওরকমভাবে। তো এখানে আমার এ জায়গার পানিগুলো কিন্তু পুরাই শুকিয়ে গেছে। এরকম একটা ভাব যখন চলে আসবে তখন এটা নিচে কিন্তু আমি তা বসিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে চুলার আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, যেন নিচ দিয়ে লেগে না যায়। আর এই দেখেন আপনাদের পাক্কা রাঁধুনি। তো ফাইনালি যখন পানিটা শুকিয়ে গেছে, এখন হলো আমি সুন্দর করে এটাকে দেখেন পারফেক্ট মতো সব কিছু কিন্তু হয়ে গেছে। চালে একটু একটু 90% হয়ে গেছে। ঠিক আছে, এখন হলো আমি দমে বসিয়ে দিব একটু নেড়ে চেড়ে। এরপর আমি দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ শেষে, আর শেষে কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। শেষে দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা, আর এটা দিলে তো অসাধারণ একটা কালার আসে। এটা দেওয়ার পরে এখন আমি দমে বসিয়ে দিব। তো কেমন লেগেছে আমার আজকের রান্নার ভিডিওটা তেহারির, অবশ্যই কিন্তু কমেন্ট করে বলে যাবেন। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সো ফাইনালি কিন্তু আমার তেহারিটা হয়ে গেছে, চিকেন তেহারি। তো আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সাথে।